আমিনুল ইসলাম বুলবুল ভাই আমার অতি প্রিয় ভাই, তাকে নিয়ে ডিসকাশন করব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই হট সিটটায় কে বসতে যাচ্ছেন সেটা নিয়ে মোটামুটি চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। তামিম ইকবাল টেম্পোরারি প্রেসিডেন্ট এবং পার্মানেন্টলি ফর দ্য নেক্সট 4 ইয়ার্স কে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই মসনদে বসতে যাচ্ছেন সেই ডিসকাশনে সবচেয়ে আলোচিত, চর্চিত, ডিসকাসড নেম বরকতুল্লাহ বুলু। বরকতুল্লাহ বুলু কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট হতে যাচ্ছেন? তামিম ইকবালের এক্সিট প্ল্যান কি, ইলেকশন প্ল্যান কি, এবং শুরুতে যার নাম বলছিলাম আমার অতি প্রিয় আসসালামু আলাইকুম আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল হুট করে কেন এই আলোচনায় এলো? আমি তামিম ইকবাল, বরকতুল্লাহ বুলু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিউচার লিডারশিপ নিয়ে আলোচনা করার আগে একটু বুলবুল ভাই সংক্রান্ত আলোচনা করতে চাই। বুলবুল ভাই তিনি প্রথম আলোতে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউর যদি কয়েকটা পার্ট, মানে যেই পার্টগুলোকে সিগনিফিকেন্ট আপনি বলতে পারেন, গুরুত্বপূর্ণ বলতে পারেন, যেগুলো ডিসকাশন হওয়া দরকার, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার যেটা ছিল সেটা হচ্ছে আমরা কিন্তু খুব জোর গলায় কয়েকটা কথা বলেছি যে খেলোয়াড়েরা রাজনীতি করতে পারবে না। সাকিব, মাশরাফি, দুর্জয় যারা রাজনৈতিকভাবে জড়িয়ে গিয়েছিল, আমরা বলেছি যে খেলোয়াড়রা রাজনৈতিক হতে পারবে না। সাকিব, মাশরাফি, দুর্জয়ের কথা বলেছেন। এরপরে খুব সিগনিফিকেন্ট একটা কথা বলেছেন আমিনুল ইসলাম বুলবুল প্রথম আলোয় দেয়া সেই সাক্ষাৎকারে, কিন্তু রাজনীতিবিদ কিভাবে তাহলে খেলায় আসে? খেলোয়াড়রা যদি রাজনীতি করতে না পারে, রাজনীতিবিদও খেলায় আসতে পারবে না। মানে রাজনীতিবিদদের কাজ তো রাজনীতি করা, রাজনীতিবিদদের কাজ রাজনীতি করা, খেলার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবৈধ সভাপতি বিবেচিত হবার পর, প্রমাণিত হবার পর আমিনুল ইসলাম বুলবুল এই বক্তব্যটা দিয়েছেন, খেলোয়াড়রা খেলার কাজে থাকবে, রাজনীতিবিদরা রাজনীতি করবে। খেলার মাঠে রাজনীতিবিদরা কেন আসবে? কারণ এখানটা তো রাজনীতি নেই। এবার আপনারা এই আলোচনা শুনতে শুনতেই একটা নিশ্চয়ই ভিডিও দেখছেন আমিনুল ইসলাম বুলবুলের সাথে ইনফ্যাক্ট, যেহেতু ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, যে সময়ের এই ভিডিওটার বিভিন্ন ছবিগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তখন ক্রিকেট বোর্ডের দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুলই ছিলেন এবং রাজনৈতিক নেতা, রাজনৈতিক পদধারীদের সাথে আমিনুল ইসলাম বুলবুল, সে যেই রাজনৈতিক দল হোক না কেন, এখানে রাজনৈতিক দল মুখ্য না, কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ওয়ার্ম ওয়েলকাম তার সেক্রেটারিয়েটে জানিয়েছেন, সেটা হচ্ছে পয়েন্ট। সেই দলটা যেই দলই হোক, আমিনুল ইসলাম বুলবুল তো আসলে কোনো পার্টিকুলার দলের নাম বলেন নাই যে রাজনীতিবিদরা কেন খেলায় আসবে। ওভারঅল রাজনীতিক বা রাজনীতিবিদ বলতে যাদেরকে বোঝায় যারা রাজনীতি করে, তাদের খেলার মধ্যে আসাটাকে তিনি পছন্দ করছেন না। কিন্তু তিনি তার সেক্রেটারিয়েটে রাজনৈতিক কোন একটা দলের নেতা কর্মীদের সাথে ঠিকই সময় কাটান, ফুল গ্রহণ করেন, আড্ডা মারেন, চা কফি খান, যেটার ভিডিও, যেটার সংশ্লিষ্টতা আমিনুল ইসলাম বুলবুলের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা, তার ব্যাকআপ হিসেবে আমরা বলতেই পারি যে এই রাজনৈতিক দলের লিডারশিপে যারা ছিল তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়ে যায়। আমিনুল ইসলাম বুলবুলকে তার সেক্রেটারিয়েটে কোনো, মানে একদম ওভারঅল চিন্তা করেন, বিএনপি নেতার সাথে আপনারা দেখেছেন আড্ডা মারতে দেখেছেন, ছবি তুলতে দেখেছেন, চা খাওয়াইতে দেখেছেন। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাদের কথা বাদ দিলাম, জাতীয় পার্টির কারোর সাথে দেখেছেন, জাকপা জাসদের কারোর সাথে দেখেছেন, বামপন্থী যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কারোর সাথে দেখেছেন, নুরুল হক নূরের একটা দল রয়েছে সেই দলের কারোর সাথে দেখেছেন? নো, নেভার। আমিনুল ইসলাম বুলবুল পার্টিকুলার একটা দলের সাথেই সখ্যতা মেনটেন করেছেন এবং সেই একটা দলই আমিনুল ইসলাম বুলবুলের অবৈধ যে পদচারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেটা প্রমাণিত হবার পর তার এক্সিটের পরে সবচেয়ে বেশি ব্যথাতুর। তাহলে আমিনুল ইসলাম বুলবুল, যিনি রাজনীতিকে অস্বীকার করছেন, রাজনীতি বিসিবিতে আসতে পারে না, খেলায় আসতে পারে না, খেলোয়াড়রা রাজনীতি করতে পারবে না, এত সুন্দর মধুর বাণী, বেহেশতি শব্দগুলো উচ্চারণ করছেন, সেই আমিনুল ইসলাম বুলবুল নিজে তার সেক্রেটারিয়েটে রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাৎ করছেন, চা কফি খাচ্ছেন, আড্ডা মারছেন, ছবি তুলছেন, ফুল গ্রহণ করছেন, আবার আমাদের সামনে এসে চাপা মারছেন। এই মানুষটা যদি অভিনয় করতো, বিশ্বাস করেন, মানে সবচেয়ে বেশি কি বলবো, যে অভিনয়ে মানে অস্কার পাওয়া সম্ভবত যিনি পেয়েছেন তার নাম হচ্ছে ক্যাথরিন হ্যাপবার্ন, রাইট? ক্যাথরিন হ্যাপবার্ন আমার যতটুকু মনে পড়ে। আমিনুল ইসলাম বুলবুল, উই আর টোটালি আনলাকি দ্যাট উই ডিড নট গেট হিম বিফোর। তাকে যদি আমরা পেতাম, এই যে সিয়ামের রাক্ষস, সাকিব খানের তাণ্ডব, সালমান শাহর কেয়ামত থেকে কেয়ামত, এই মুভিগুলো যারা করেছে, আলোচিত হয়েছে, যাদের মানুষ মনে রেখেছে, আমিনুল ইসলাম বুলবুলের সামনে তাদের কারো কোনো খাওয়া থাকতো না। টম ক্রুজ থেকে শাহরুখ খান, আমির খান থেকে সালমান খান, কারো কোনো বেল থাকতো না। আমিনুল ইসলাম বুলবুল সবার মনে কোঠায় তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে চিরস্থায়ী জায়গা করে নিতেন। আমিনুল ইসলাম বুলবুলের এই ভণ্ডামিটা আরেকবার আপনাদের সামনে দেখিয়ে দিলাম। হি ইজ এ কমপ্লিট ভণ্ড পারসন। এবার আসুন অন্য আলোচনায়, যে আলোচনাটা আমি শুরুতেই বলছিলাম যে তামিম ইকবাল খান আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকছে না, এরকম একটা আলোচনা চলছে। দেখুন, তামিম ইকবাল প্রেসিডেন্ট থাকবে নাকি নাফিজ ইকবাল প্রেসিডেন্ট হবে, আলোচনা সেটা না।
আলোচনা যেটা মার্কেটে যেটা ছাড়া হয়েছে এবং সেটাকে এস্টাবলিশ করার জন্য প্রতিদিন নানা গণমাধ্যমে পিকচার কাট থেকে শুরু করে ডিসকাশন চলছে, শর্ট থেকে শুরু করে রিলস বানানো হচ্ছে যে বরকতুল্লাহ বুলু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট। বিশ্বাস করেন আর নাই করেন, বরকতুল্লাহ বুলু বর্ষিয়ান রাজনীতিক, তিনি, তার পরিবার, তার আশপাশে যারা রয়েছে এই আলোচনাটায় টোটালি ভয়ঙ্করভাবে বিব্রত। যারা এই কন্টেন্টগুলো করছেন যে বরকতুল্লাহ বুলু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, যেই হোক না কেন বরকতুল্লাহ বুলুকে নিয়েই তো আলোচনাটা বেশি হচ্ছে, মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। মোহামেডানের যেহেতু তিনি চেয়ারম্যানের সভাপতির দায়িত্ব নিয়েছেন, বরকতুল্লাহ বুলু চরমভাবে বিরক্ত, বিব্রত, অনাগ্রহী এবং এই ব্যাপার নিয়ে আসলে এখন পর্যন্ত এই বর্ষিয়ান সাংবাদিকরা যারা এই রিপোর্টগুলো করছে তারা বরকতুল্লাহ বুলুর পক্ষ থেকে কোনো ধরনের কোর্ট, ইন্টারভিউ, ইচ্ছা, আগ্রহ দেখাতে পারে নাই। আমি আবারও বলছি, বরকতুল্লাহ বুলু শুধু না, তার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, সম্মানিত প্রত্যেকটা মানুষ, তারা বিব্রত এবং বিরক্ত এই যে একটা প্রচারণা চালানো হচ্ছে। এবং এটাতে এই ভদ্রলোকের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, কারণ আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই চেয়ারটায় যারা বসবেন, ইটস আ টোটালি পলিটিক্যাল কল। যখন এরকম একজনের নামটা আসে এবং সেই নাম নিয়ে ব্যাপকভাবে চর্চা হয়, অনলাইন অফলাইন সব জায়গায় সেই চর্চাটা হয়, ডিসকাশন হয়, তখন কিন্তু সেই মানুষটা যদি সত্যিই সেটা তার ডিজায়ার না হয়, তার যদি পলিটিক্যাল অভিপ্রায় আরো বড় কিছু হয়, নিশ্চয়ই বরকতুল্লাহ বুলু বড় দায়িত্বে যাবেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির, যেহেতু তিনি প্রমাণিত নেতা। তাদের জন্য কিন্তু ভাই এটা বিরক্ত এবং বিব্রতকর অবস্থা হয়। তো আমার কাছে মনে হয় যে বুলু ভাইয়ের ফ্যামিলিকে আসলে এই ধরনের প্রচারণার ব্যাপারে একটা স্টেটমেন্ট দেওয়া দরকার। এবং একই সাথে মোহামেডান, যেই ক্লাবের এই মুহূর্তে তিনি সর্বোচ্চ অভিভাবকের দায়িত্বে রয়েছেন, সেই ক্লাবের দায়িত্বরত যারা রয়েছেন, আমার সাথে কথা হয়েছে অনেকদিনে, 4-5 দিন আগেও, তারা অবশ্য পুরোপুরি বিরক্ত যে এরকম একটা প্রচারণা চালানো হচ্ছে। এবং যেই প্রচারণাটা চালানো হচ্ছে মূলত যতটুকু বরকতুল্লাহ বুলুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দেখার অভিপ্রায়, বরকতুল্লাহ বুলুকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া উচিত, সেই অভিপ্রায়, সেই ইচ্ছায়, তার থেকে তামিম ইকবালের একটা কাউন্টার বা প্রতিদ্বন্দ্বী বানানো দরকার মার্কেটে, সেই ইচ্ছা থেকে। যে ঘটনা ঘটছে, যেভাবে যা চলছে, এটা এভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট আলটিমেটলি একটা রূপকথায় পরিণত হবে। এবং যেই রূপকথাটার ট্যাগলাইনটা হবে ভণ্ডামি। যে মানুষটা বলে 12,000 টাকার বাসায় ছিলাম, সেই মানুষ প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে থাকে। যেই মানুষটা বলে যে রাজনীতিকে আমি চাই না, তিনি রাজনৈতিক নেতাদের সাথে, একটা দলের নেতাদের সাথেই তার সেক্রেটারিয়েটে মিটিং সিটিং করেন। সেই দলের ছাত্র সংগঠনের কর্মীদেরকে তিনি তার বিসিবিতে নিয়োগ দেন। যেই মানুষটা মবের বিরুদ্ধে কথা বলেন, মববাসদের সাথে ছবি তোলেন, ক্রিকেট বোর্ডে চাকরি দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্যাডে এবং চেকে তাদের বেতন হয়। সো সেই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ছাড়ার আগে সেকেন্ড লাস্ট ভণ্ডামিটা করলেন প্রথম আলোর সাথে, আর ফাইনাল ভণ্ডামিটা করবেন, অবশ্যই তিনি করবেন। কার সাথে এটা গেস করুন, এবং কোন চ্যানেলে ইন্টারভিউটা দেবে সেটা আইডিয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আই লাভ ইউ অল।